আপনি নিশ্চিন্তে থাকুন রাজু সাহেব, শ্রমিক নেতা আমাকে হতেই হবে এবং তার জন্য আমি যে কোনো কঠিন কাজ করতে রাজি আছি। ওকে, এই নাও, আমি যাচ্ছি। রহমান ভাই, নেতা নেতৃত্ব দুটোই আজ তোমার শেষ হয়ে যাবে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। সেক্রেটারি, সেক্রেটারি স্যার, একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, বসেন। আপনি তো জানেন আমি আমার কোনো কাজে সাক্ষী রাখি না। ইতিপূর্বে আপনার সাথে যে আলোচনা করিয়াছি সেই মোতাবেক কাজ শেষ হইলে সহকারী শ্রমিক নেতা মিজানকে দুনিয়া থেকে সাবধান। আলোচনাটা ঠিক মতো কইরেন, কেউ যেন টেন না পায়। চল। ঝোপ বুঝা কোপ মারি, সিজন বুঝা ব্যবসা করি। নাম আমার মুন্সি জাফরুল্লাহ খান। ভাবি, আরে ও ভাবি, গিরে বাদশা, তোর মা কোথায়? বসো চাচা, মা ওই ঘরে আছে। আচ্ছা ঠিক আছে, নে বাবা, তোদের জন্য এনেছি, খা। আরে মিজান ভাই যে, অনেকদিন পর, কেমন আছো? এই তো, দাবি দাওয়া মিছিল স্লোগান সব মিলিয়ে কোন রকম আছি। ও, রহমান ভাইয়ের সাথে জরুরি কথা আছে, এলে বলবেন বাজার থেকে ফেরার পথে দেখা করে যাব। আচ্ছা বসো, আমি চা দিচ্ছি। আজ না, একটু তাড়া আছে, অন্যদিন খাবো, আসি। পৃথিবী গোল, মাথা গোল, টাকা গোল, সবখানি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি থানায় ফোন করে দিয়েছি। ঠিক সময় মতোই পুলিশ ইন্সপেক্টর আলোচনাটা সাইরা ফেলবে। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই। রাখি। কি হচ্ছে দেখো না, তোমার বাদশাহ সোয়েল সেই সকাল থেকে খেয়েছে, লেখাপড়ার কোনো নাম নেই। দুষ্টু কথা। ও হ্যাঁ, মিজান ভাই এসেছিল, বাজার থেকে ফেরার পথে তোমার সাথে দেখা করে যাবে। তাহলে নিশ্চয়ই কোনো জরুরি কাজ আছে, আমাকে হয়তো এক্ষুনি বেরোতে হবে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তাড়াতাড়ি খাবার আনছি। রহমান সাহেব বাসা আছেন?